দলে সব দলে আমি থাকি, এই দলে ওই দলে সব দলে আমি থাকি। দলে দলে এই দলে সব দলে আমি থাকি। গৌর হইল এই দলে ওই দলে সব দলে আমি থাকি। ও সখী ও সখী পাগল হতে পাখিরা দেখি আমি হয়েছি পাগল। আর হব কি পাগল হতে পাখিরা দেখি। ধরে সখীর ভজ পাগল হলাম না শুনে, ওই ধরে কার এই গতির ভজ আমি পাগল হলে তাই শোনে। বিহারি পাগল কাকলা সিন্ধু পারে, অটল বিহারি পাগল রাতরা কিন্তু পারে। সোমরাজমে চলে পাগল পে সম্রাট! সম্রাট কন্যা সাথে পাগল গোপীর প্রেমীরে। সোমরাজমে চলে পাগল গোপীর প্রেমীরে, সম্রাট কন্যা সাথে পাগল গোপীর প্রেমীরে। আমি বলি না বাকি রে, কি বলি তো তুমি রে, সখীরে, আমি মরি রে ওরে বাঁচি রে। আমি কি করি ওরে বুঝি রে। আমি বলি রে বাকি রে, আমি কি করি না বলি রে। সখীরে, আমি মরি রে বাঁচি রে। আমি কি করি বুঝি রে। আজকে বঙ্গবন্ধুর আছে তাই শুনে যেতে শুধু বাংলাতে নয়, উড়িষ্যা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, আন্দামান সব জায়গায় ছুটতে ছুটতে যায়। লকডাউনের মধ্যেও সত্যি রয়ে গেছে। লকডাউনের মধ্যে যখন রবি ঘোষের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, বাইরে 1-150 দল হওয়া মানে কত বড় মহোৎসব হচ্ছে। হঠাৎ সরকারি আধিকারিকরা এসে বলছে এই মহোৎসব হবে না। পুলিশ সঙ্গে করে নিয়ে এসেছে লকডাউনের ভিতর, এই করোনা মহামারীর ভিতর এত বড় অনুষ্ঠান হবে না, এখানে সবাইকে বাড়ি নিতে বলো। রবি গোসাই তখন ডাক দিয়ে আপনাদের মতন পাগল গোসাইকে ডাক দিয়ে মন্দিরের সামনে বসেছিল আর বলেছিল, গোসাইরা কথা দাও, হরিনাম করতে একটাও লোক আসছে, এই হরিনাম করতে করতে হাজার হাজার লোক ভক্ত হচ্ছে। একজনের ভিতরে করোনা নেই, একজনের ভিতরে মহামারী নেই, যদি থাকে পাগল গোসাই আজ হতে হরিনাম করবো না। চলো আমরা সবাই মিলে
আধিকারিকরা বলেছিল না, হরিনাম করলে মহামারী আসে না। সরকারের আধিকারিকরা বলেছিল চেক আপ শুরু হবে। যখন 200 লোকের চেক আপ হয়, একটা মহামারী করোনা দেখা যায় নাই, তখন ডাক্তাররা পুলিশরা মিলে এই আমার বাবা হরিচাঁদের মন্দিরের সামনে দুজনের দল ছেড়ে দিয়ে সেই দিন বলেছিল এই হরিনামের কত নায়িকা শক্তি আছে বাবা। আজ হরিনামের ভক্ত সঙ্গ পাই গেল, আজ হরিনামের ভক্ত সঙ্গ পাই গেল, ভক্তের চরণ করে দেখতে পারি। সেই দিন এই একটা কথাই সবার মুখে ছিল, আমি মরি রে। সখী রে, সখী আমি মরিলে ওরে বাঁচিতে আমি কি